আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা এখানে আতআমাহুম মিন জুইন আছে, জুইন পড়বো যখন এখানে থামবো না, এখানে লামালিফ চিহ্ন আছে, যখন এখানে থামবো না তখন জুইন পড়বো। আর যখন আমরা কাউকে শিখাতে যাব তখন বা অথবা কিরাত পড়বো তখন হয়তো অনেক সময় তামা হয়, সেই তামার সময় এখানে মিনজুর হবে, ওয়াকফা হবে যখন, তখন লিনের হরফের আগের হরফ টানিয়ে পড়তে হবে। জু, মিনজু, মিনজু। আর যখন আমরা তিলাওয়াতে যে তিলাওয়াত করব তখন আমরা থামবো না, যেমন আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে যখন থামলাম তখন ওয়াও লিনের হরফের আগে হরকতকে আমাদেরকে টানিয়ে পড়তে হচ্ছে। খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন কোরআন অ্যান্ড ফিকহ। সম্মানিত দর্শক, আজকে আমরা নুরানি কায়দা শিক্ষা 11 অনুচ্ছেদ শিখব। আমরা 11 অনুচ্ছেদে হরকত ও মাদের ব্যবহার সম্পর্কে অনুশীলন করেছি। এখন আমরা অনুশীলন করব লিনের হরফের ব্যবহার সম্পর্কে। লিনের হরফ কাকে বলে, লিনের হরফ কি, লিন অর্থ কি, এ সম্পর্কে আমরা আজকে শিখব। সম্মানিত দর্শক, যারা পবিত্র কোরআনুল কারীম নিজে নিজে তেলাওয়াত করতে পারেন না, তারা আমাদের ভিডিও দেখুন, আমাদের নুরানি কায়দা শিক্ষা থেকে শিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে বন্ধুবান্ধবকে আরও যারা শিখতে চায় তাদেরকে শেখার জন্য সহযোগিতা করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। আসুন লিনের হরফ শিখে রাখি। লিনের হরফের ব্যবহার। লিন অর্থ নরম করিয়ে পড়া। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। ওয়াও ইয়া এগুলা লিনের হরফ, অর্থাৎ এই দুইটা হরফকে নরম করে উচ্চারণ করতে হয়। কখন কখন উচ্চারণ করতে হয়? এক নম্বরে জবরের বাম পাশে যজমলা ওয়াও থাকলে ওই ওয়াওকে নরম করিয়ে উচ্চারণ করতে হয়, যেমন ওয়াও, এখানে ওয়াওর উপর যজম আছে, ডান পাশে জবর আছে। জবরের বাম পাশে যজমলা ওয়া, জবরের বাম পাশে যজমলা ওয়াও থাকলে, জবরের বাম পাশে যজমলা ওয়াও থাকলে তা ওই ওয়াওকে নরম করিয়ে পড়িতে হয়, লিন করিয়ে পড়িতে হয়, যেমন তাও। দ্বিতীয় নম্বরে জবরের বাম পাশে যজমলা ইয়া থাকলে, জবরের বাম পাশে যজমলা ইয়া থাকলে সেই ইয়াকেও নরম করিয়ে পড়িতে হয়, যেমন তায়া যাবত তাই। জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা যজমলা ইয়া যে কোনো দুটা হরফ থাকলে ওই দুটা হরফকে নরম করিয়ে পড়িতে হয়। ওই অবস্থায়, যেই অবস্থায় ওয়াও অথবা ইয়ার ডান পাশে জবরওয়ালা হরফ থাকবে, তখন ওই ওয়াও এবং ইয়াকে নরম করিয়ে উচ্চারণ করতে হয়, যেমন তাও তাই। লিনের হরফে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফ হচ্ছে ওয়াও ইয়া। লিনের হরফে ডান দিকের হরফ, এখানে তা আছে, তা আছে, হ্যাঁ, যেমন সা, সা, দাল আছে, এগুলাকে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন তাও আজাবত তাও, তাই আজাবত তাই, সাও আজাবত সাউ, সাই আজাবত সাই, দাল আজাবত দাউ, দালে আজাবত দাই, জাল ও আজাবত জাউ, জালে আজাবত জাই, র আজাবত রৌ, রয় আজাবত রই, ঝা আজাবত ঝৌ, ঝায় আজাবত জাই, সিন আজাবত সৌ, সিনে আজাবত সাই, শিন আজাবত সাউ, শিনে আজাবত সাই, সোয়াত ও আজাবত সৌ, সোয়াত এ আজাবত সই, দত ও আজাবত দৌ, দত এ আজাবত দই, তোয়া ও আজাবত তৌ, তোয়া এ আজাবত তৈ, জোয়া ও আজাবত জৌ, জোয়া এ আজাবত জই, লাম আজাবত লাউ, লামে আজাবত লাই, নুন আজাবত নৌ,
নুন এ আজাবার নাই, হামজা ও আজাবার আউ, হামজা এ আজাবার আই, যেমন তাউ, তাই, সাউ, সাই, দাউ, দাই, দাউ, যাই, রৌ, রই, ঝাউ, যাই, সৌ, সাই, সাউ, সাই, সৌ, সই, বৌ, বই, তৌ, তৈ, বৌ, রই, লাউ, লাই, নাউ, নাই, আউ, আই। ঠিক একইভাবে অন্যান্য হরফগুলো আমরা এভাবে উচ্চারণ করব। বাউ, বাই, যাউ, যাই, হাউ, হাই, খৌ, খাই, আউ, আই, গৌ, গাই, ফাউ, ফাই, কৌ, কাই, কাউ, কাই, মাউ, মাই, ওউ, ওয়াই, হাউ, হাই, ইয়াউ, ইয়াই। মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন তখন ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। অর্থাৎ যেমন লিনের হরফের বামের হরফ ওয়াকফ হইলে, যেমন খৌফ, খৌফ, এখানে ওয়াও হচ্ছে লিনের হরফ, লিনের হরফের বামের হরফে যখন আমরা আরবি পড়তে পড়তে যখন ওয়াকফ করব, যেমন হাউফ, হাউফুন না পড়ে যখন বলবো হাউফ, তখন ওই ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন খাউফ, খাউফ, বাইত, বাইত, যেমন খাউফ, ওয়ামানাহুম মিন খাউফ। যেমন আমরা সূরা কুরাইশে যখন পড়ব, সূরা কুরাইশের মধ্যে খাউফ আছে, খাউফুন আছে শেষে, তখন আমরা খাউফ পড়ি। যেমন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইউবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মিন খাউফুন, এখানে আমরা যখন ডান দিকের হরকতকে যখন আমরা এক আলিফ টানিয়ে পড়বো তখন সেখানে ওয়াকফ হবে। ওয়াকফ যখন হবে তখন ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হবে। যেমন এখানে দেখুন সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশিন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই সাইফ ওয়াস সাইফি পড়ি নাই আমি, এখানে পড়ছি ওয়াস সাইফ, অর্থাৎ আমি যখন এখানে থামছি তখন এই ডান দিকের হরকতটা একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হইল। ওয়াস সাইফ ফালইউবুদু রাব্ব হাযাল বাইত, ফালইউবুদু রাব্ব হাযাল বাইত। এই বাইতি পড়ি নাই, এখানে পড়ছি বাইতি। এই যেমন লিইলাফি কুরাইশ, এখানে যখন আমরা থামবো তখন এটা হবে লিইলাফি কুরাইশ, আর যখন থামবো না তখন পড়তে হবে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। যখন এখানে আমরা থামি নাই তখন কুরাইশিন পড়ছি, আর যখন থেমে থেমে পড়বো আয়াতে 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 লিইলাফি কুরাইশ। মূলত এই আয়াতের মাঝখানে যখন লাম আলিফ আছে এখানে টানিয়ে থামা যায় না, সেজন্য আমরা এটাকে পড়বো লিইলাফি কুরাইশিন। এখানে আমরা থামবো না, থামা নিষেধ আছে, এখানে লাম এই চিহ্নটা থাকলে থামা যায় না, এক নিঃশ্বাসে পড়িয়ে যাইতে হয়। যেমন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই ওয়াস সাইফের এখানে এসে আমরা থামলাম, এখানে ওয়াস সাইফি
আছে, কিন্তু আমরা বললাম ওয়াসইফ, এখানে থামা যাবে। থামলে লিনের হরফের ডান পাশের হরফকে একালিপ পড়িয়ে একালিপ পরিমাণ টানিয়া পড়িতে হইবে। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي, এখানে থামা যাবে না। যদি থামি, কাউকে শেখানোর ক্ষেত্রে থামতে হয় অনেক সময়, যেমন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, যখন আমি কাউকে শিখাবো তখন আমি থামছি। অথবা যখন কেরাত পড়ে তখন কেরাতকারীরা থামে। থামলে বাইতি হবে না, বাইত হবে। তো যখন থামা যাবে না, তখন আমরা বলবো ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা এখানে আত'আমাহুম মিন জু'ইন আছে, জু'ইন পড়বো যখন এখানে থামবো না। এখানে লাম আলিফ চিহ্ন আছে, যখন এখানে থামবো না তখন জু'ইন পড়বো। আর যখন আমরা কাউকে শিখাতে যাব তখন অথবা কিরাত পড়বো, তখন হয়তো অনেক সময় তামা হয়। সেই তামার সময় এখানে মিন জুর হবে, ওয়াকফা হবে তখন লিনের হরফের আগের হরফ টানিয়ে পড়তে হবে। জুর, মিন জুর, মিন জুর। আর যখন আমরা তিলাওয়াত করব তখন আমরা থামবো না, যেমন আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে যখন থামলাম তখন ওয়াও লিনের হরফের আগে হরকতকে আমাদেরকে টানিয়ে পড়িতে হচ্ছে। খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। ঠিক এভাবে প্রত্যেক আয়াতে আপনারা এভাবে উচ্চারণ করবেন, এভাবে তেলাওয়াত করবেন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে মাদ্দে লিন, তখন ডান দিকের হরকত থেকে এক আলিফ টানিয়া পড়তে হবে। যেমন খাউফুন না পড়ে খাউফ, বাইতুন না পড়ে বাইত। এখানে যখন ওয়াকফ করব খাউফ, এখানে যখন ওয়াকফ করব বাইত। দর্শক, আমাদের আলোচনা, আমাদের নুরানি শিক্ষা, আমাদের ভিডিও দেখে দেখে আপনারা বারবার টানিয়ে শিখুন, ভিডিও টানিয়ে পড়ুন, শিখুন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তখন আপনারা কমেন্টে জানাবেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।